বর্তমানে বাংলাদেশের সার্বিক নিরাপত্তায় লালমনিরহাট বিমান ঘাঁটি হবে সবচেয়ে বড় পদক্ষেপ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে চীনের সহযোগিতায় বিমান ঘাঁটিটি চালু করার ব্যাপারে ভাবছে। এখন প্রশ্ন হচ্ছে, লালমনিরহাট বিমানবন্দর কেন বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ? লালমনিরহাট বিশাল এই বিমান ঘাঁটিটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছর পুরনো। 1931 সালে ব্রিটিশরা এই বিমান ঘাঁটিটি নির্মাণ করেছিল এবং এই বিমান ঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহার করা হতো। 1947-এ এর কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটিকে বাংলাদেশ বিমান ঘাঁটির হেডকোয়ার্টার হিসেবে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হলেও ভারতের আপত্তির কারণে তা আর হয়নি। 1980-র দশকে জিয়াউর রহমান একবার চেষ্টা করেন। তিনি মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি পরিত্যক্ত বিমান ঘাঁটি। বিমান ঘাঁটিটির আয়তন প্রায় 1166 একর এবং ভারতের সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। উল্লেখ্য যে এই 10 কিলোমিটারের মাঝেই রয়েছে ভারতের সেই মুরগির গলা অর্থাৎ চিকেন নেক। 4 কিলোমিটার দৈর্ঘ্যের রানওয়ে রয়েছে এই বিমান ঘাঁটিটিতে। লালমনিরহাট বিমান ঘাঁটিটি চালু হলে ভারতের চিকেন নেক বাংলাদেশ বিমান বাহিনীর নজরদারিতে থাকবে। যদি ভারত ভবিষ্যতে বাংলাদেশে আগ্রাসনের চেষ্টা করে তবে শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেওয়া সম্ভব হবে এই বিমান ঘাঁটিটির মাধ্যমে। ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ দখলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারত তাদের পূর্বাঞ্চলের 7 রাজ্য 7 সিস্টার রক্ষা করতে পারবে না। চিকেন নেক বন্ধ হলে ভারতের আর কোনো উপায় থাকবে না, ফলে বাংলাদেশ দখলের চেষ্টা করবে ভারত। অতএব বাংলাদেশকেও প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাঁটি সবচেয়ে বড় পদক্ষেপ। একমাত্র এই বিমান ঘাঁটির দ্বারাই শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেওয়া সম্ভব। 2028 সাল নাগাদ লালমনিরহাট বিমান ঘাঁটিটির কাজ পরিপূর্ণভাবে শুরু হবে। অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশের সাথে ভারতের যদি কখনো যুদ্ধ শুরু হয় তাহলে এই বিমান ঘাঁটি বিশেষ ভূমিকা রাখবে। এই বিমান ঘাঁটি বাংলাদেশের নিরাপত্তার পাশাপাশি এশিয়ার আঞ্চলিক ভাব হিসেবেও গড়ে তুলবে।